গোলাপ জামুন এমন একটি মিষ্টি যেটা ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করে, কিন্তু অনেকেই এই রেসিপিটি বানাতে পারেন না বা গোলাপ জামুন বানানোর উপকরণ হাতের কাছে থাকে না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে থাকা বাসি মুড়ি অথবা তাজা মুড়ি দিয়ে কিভাবে এই গোলাপ জামুনটি বানাতে পারবেন, এবং এই মিষ্টি দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা মুড়ি দিয়ে বানিয়েছেন। ও খেতে হবে একদম দোকানের মতো সফট এবং রসালো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মিষ্টি বানানোর জন্য আমি এখানে এক বাটি মতো মুড়ি নিয়ে নিয়েছি। আপনারা এখানে ভালো মুড়ি অথবা বাসি মুড়ি যে কোনো মুড়িই নিতে পারেন। এখন এই মুড়িগুলোকে খুব ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করে নেব। খেয়াল রাখবেন যাতে করে একটা মুড়িও আস্ত না থাকে। এবার চুলোর উপরে একটি প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব প্রায় 1 গ্লাস মতো গরুর দুধ, আর মিষ্টির জন্য দিয়ে দেব প্রায় 1.5 চামচ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, যদি মুড়ি বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন দুধের সাথে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মুড়ি। এবার সব কিছুকে অনবরত নাড়তে হবে, কারণ মুড়ির গুঁড়ো খুব দ্রুত দুধটাকে শুষে নিয়ে মিশ্রণটাকে শুকিয়ে ফেলবে। তাই অল্প আছে ধীরে ধীরে ডোটাকে নাড়তে থাকুন যাতে কোনো দলা তৈরি না হয় এবং খুব সুন্দর একটা ডো তৈরি হয়। যখন শুকিয়ে গিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে চুলোর এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন মিষ্টির রসটাকে বানিয়ে নেব। তার জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল, 2টি ফাটানো এলাচ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। নাড়তে নাড়তে যখন চিনি গলে যাবে এবং সামান্য ঘন একটি শিরা তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। এখন মুড়ির যে ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 2টি ফাটানো ডিম, দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং সোডা ও 1/2 বাটি মতো গুঁড়ো দুধ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ডিম এবং বেকিং সোডা দেওয়ার কারণে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং দেখতে একদম দোকানের মতো লাগবে, আর দুধটা দেওয়ার ফলে ডিমের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না। যখন ডিম এবং বাকি সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ মতো ঘি। এখন ঘিকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে আপনাদের কাছে ঘিটা না থাকলে এটাকে স্কিপও করতে পারেন বা এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন হাত ভালোভাবে পরিষ্কার করে 2 হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি। এরপর ডো থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টির আকার দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু লম্বা লেংচার মতো শেপ দিচ্ছি, তবে আপনারা চাইলে গোল গোলাপ জামুনের আকৃতিও বানিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে এখানে আমি বাকি সব মিষ্টিগুলোকেও তৈরি করে নেব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা অল্প গরম হয়ে এলে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে তেল বেশি গরম করা যাবে না, তেল হালকা গরম থাকলেই মিষ্টিগুলো ধীরে ধীরে তার মধ্যে দিয়ে দিতে হবে। এখন একটি চামচের সাহায্যে মিষ্টিগুলোকে আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে সব দিক থেকে সমানভাবে ভাজা হয়। 1 মিনিট পর দেখবেন মিষ্টিগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে এবং সঙ্গে হালকা বাদামি রঙের কালারও আসতে শুরু করেছে। এভাবে ধীরে ধীরে ভাজতে ভাজতে যখন দেখবেন মিষ্টিগুলোর রং হালকা ব্রাউন বাদামি হয়ে আসছে তখন বুঝবেন মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোর কালার যেন খুব বেশি ডার্ক না হয়ে যায়, সেক্ষেত্রে মিষ্টির স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। যখন মিষ্টিগুলো ঠিক এরকম বাদামি কালারের হয়ে আসবে এবং দেখতে একদম দোকানের মতো লাগবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এখন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে এবং দেখতে একদম দোকানের মতো লাগছে। এখন আমি ঠিক একইভাবে বাকি সব মিষ্টিগুলোকেও ভেজে নেব। যখন সব মিষ্টি বানানো হয়ে যাবে তখন যে শিরাটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। এরপর একটি চামচের সাহায্যে মিষ্টিগুলোকে রসের মধ্যে এভাবে মিশিয়ে দেব। এতে করে প্রতিটি মিষ্টিতে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপর এটাকে ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। এখানে ঢেকে রেখে দেওয়ার ফলে প্রতিটি মিষ্টিতে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এভাবে খুব সহজেই আজকের গোলাপ জামুন মিষ্টিটি আমি আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই মিষ্টিটি বানানো কতটা সহজ এবং এই মিষ্টিটি খেতে একদম দোকানের মতো।
আপনারা নিশ্চয়ই বাসায় একবার হলে এই মিষ্টিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।